আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ছাগলগুলোতে প্রচুর পরিমাণে উকুন হয়েছে গায়ে। তো আমরা উকুনাশক শ্যাম্পু দিয়ে আজকে প্রত্যেকটা ছাগলকে গোসল করাবো। তাই সর্বপ্রথম আমি আমাদের ছাগলগুলো যে বাইরে বাঁধা থাকে তা সেখান থেকে একটা একটা করে ছাগল নিয়ে এসে আমাদের গোয়াল ঘরে বেঁধে নিচ্ছি, কারণ খোলা জায়গায় গোসল করালে কাদা হয়ে যাবে, তার জন্য আমাদের গোয়াল ঘরে নিয়ে আসছি। তো প্রথমে আমি বড় ছাগল মোটর পাইপ দিয়ে ভালোভাবে সবগুলো ছাগল গোসল করে নিচ্ছি, গাটা আগে ধুয়ে নিচ্ছি। যেহেতু ছাগলের গোসল করা অভ্যাস নেই, তাই কিন্তু খুব ছটফট করছে গোসল পানি দেওয়ার সাথে সাথে। তো এই বাচ্চা দুটো আসলে গোসল করতে যে খুবই বিরক্ত করেছে, তারা মানে এক মুহূর্তের জন্য পানি সহ্য করতে পারছে না। তারপরও কি আর করার, শরীরে যেহেতু প্রচণ্ড উকুন, তাই ভালোভাবে আগে শরীর ধুয়ে তারপরে কিন্তু আমরা এমনি স্বাভাবিক যেই সাধারণ শ্যাম্পুগুলো আছে এগুলো দিয়ে প্রত্যেকটা ছাগলের গায়ে আগে এমনি সাধারণ শ্যাম্পু দিয়ে আমরা ধুয়ে নেব। শরীরটা ধুয়ে পর প্রত্যেকটা ছাগলের সাধারণ শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে আমরা উকুনাশক শ্যাম্পু দিয়ে গোসল করাবো। তো আমরা প্রথমে প্রত্যেকটা ছাগল সাধারণ শ্যাম্পু দিয়ে গোসল শরীর ধুয়ে ফেলার পর আমরা উকুনাশক যে শ্যাম্পুটা আছে এই শ্যাম্পুটা দিয়ে প্রত্যেকটা ছাগলের গায়ে আমরা ওই শ্যাম্পুটা মেখে দেব। ভালো করে মেখে দেওয়ার পরে আমরা প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা আবারও পুনরায় গোসল করে দেব। গোসল করে তারপর আমরা ইনশাল্লাহ রোদে শুকাতে দেব। তো আমরা এইভাবে আসলে প্রত্যেকটা ছাগল কিন্তু খুব ভালোভাবে উকুনাশক শ্যাম্পু দিয়ে গোসল করে নিলাম। তো আপনারা যারা এভাবে ছাগলকে উকুনের জন্য গোসল করতে চান, তা প্রথমে এভাবে সুন্দর করে গোসল করে নেবেন। গোসল করায় তারপর আমরা রোদে শুকাতে দিয়েছি। এটার গা শুকালে পরে হচ্ছে যে আমরা একটি ড্রপ দেবো, ওই ড্রপ উকুনের জন্য।